হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের প্রত্যেককে আন একাডেমি WBPSC তে ওয়েলকাম জানাই। আমার নাম অঙ্কিতা পোদ্দার। মানডে টু স্যাটারডে নিউজ অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্সের 8 AM আমাদের ক্লাস হয় এবং এভরিডে এই যে অ্যানালিসিসটি হয় সেই ক্লাসটি তোমাদের রোজ প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা দা হিন্দু, এখানে আরো যত লিডিং নিউজ পেপার্স আছে সেখান থেকে আমরা কভার করে নিই। ইচ অ্যান্ড এভরিডে এর ইম্পর্টেন্ট ক্রাক্স গুলো এভাবে তোমাদের সাথে স্লাইড অফ দি ডে রেসপেক্টে শেয়ার করা হয়, তার রিভিশন তোমাদেরকে করানো হয় এবং এই পিডিএফটি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে এই যে প্রেপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটি কিন্তু তোমাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে ফ্রি অফ কস্ট সোম, মঙ্গল, বুধ রাত্রিবেলা 10:30টার সময় আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির স্পেশাল সেশনস নিয়ে থাকি, যেগুলো তোমরা ফ্রিলি জয়েন থাকতে পারো। এই আমাদের আনএকাডেমি WBPSC যে প্লাস রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ক্লাসেস চলছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং এখানে 50 জনের বেশি এডুকেটর তোমাদেরকে একসাথে প্রিপেয়ার করাচ্ছেন। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রিপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে WBPSC ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস, যার মাধ্যমে তোমরা ইচ অ্যান্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস। যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও, অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং এটিএম ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব 27 এবং 28 এই দুটো দিন ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। মানডে টু স্যাটারডে 8 AM আমাদের এই যে ক্লাসটি তোমাদের সাথে চলে, যারা রেগুলারিটি মেনটেন করবে তারা দেখবে অনেকটাই বেনিফিটেড হবে এই সেশনসগুলোর মাধ্যমে। এখানে আমরা রেগুলারিটি মেনটেন করে কারেন্ট অ্যাফেয়ার্সকে ডিফারেন্ট ইম্পর্টেন্ট লিডিং নিউজ পেপার থেকে কভার করার চেষ্টা করি। আজকের প্রথম যে কনসেপ্ট এখানে রয়েছে সেটি অ্যান্টি কনভার্সন বিলকে নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো অ্যান্টি কনভার্সন বিলকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। উত্তরপ্রদেশের পরবর্তী সময় এখানে মধ্যপ্রদেশও একই রকমভাবে এই অ্যান্টি কনভার্সন বিলকে নিয়ে কথা বলছে এবং বলা হচ্ছে জেল টার্ম আপ টু 10 ইয়ার্স স্ট্রিক্ট ল এখানে আনার চেষ্টা করা হচ্ছে। তো কি ব্যাপারটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, জাস্ট কিছুদিন আগে আমি তোমাদেরকে উত্তরপ্রদেশের কনভার্সনকে নিয়ে কথা বলেছিলাম, তাই বলছি রোজ ভিডিওগুলো দেখো, কারণ প্রত্যেকটি দিন কোনো নতুন নতুন ইনফরমেশন থাকে। যদি রেগুলারিটি মেনটেন না হয় তাহলে একটা দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন মাথা থেকে বেরিয়ে যেতে পারে। সো এই আমাদের উত্তরপ্রদেশের পরবর্তী মধ্যপ্রদেশও একই ডিসিশন নিয়েছে, যেখানে ইল্লিগালি হয়তো কনভার্সন করা হয়। এবার লাভ জিহাদ বলে একটা টার্ম আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, যে বিয়ের জন্য যখন একজন আরেকজনের ডিফারেন্ট রিলিজিয়ান থেকে বিলং করে দুজন কাপল, এবং একজন ন্যাচারালি মেয়েরা বিশেষ করে যখন বিয়ে করে থাকে তারা বিয়ের পরে ধর্ম পরিবর্তন করে। এবার কথায় বেশ কিছুদিন ধরে এটা হচ্ছে যে কোনো একটি ছেলে ইচ্ছা করে
সেই মেয়েটিকে বিয়ে করছে তার ধর্মকে পরিবর্তন করানোর জন্য বা নিজের কমিউনিটির গ্রোথ আনার জন্য ইল্লিগালি কাজটা করা হচ্ছে, সেই নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য হচ্ছে বিভিন্ন ধর্মকে ঘিরে। বিজেপি গভর্নমেন্ট উত্তরপ্রদেশ লাস্ট মান্থ একই কাজ করেছিল আনলফুল কনভার্সনকে নিয়ে। এখানে অর্ডিন্যান্স বের করা হয়েছিল এবং মধ্যপ্রদেশও সেই একই রকম কাজকর্ম করছে এবং এই অফেন্স যেটা রয়েছে সেটা নন বেলেবল এটা বলে দেওয়া হয়েছে এবং 10 বছর পর্যন্ত জেল এক্সেট্রা এক্সেট্রা এগুলো করা হয়েছে। সো এবার এখানে অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট, অ্যাঙ্গেলটা আমাদের বুঝতে হবে যে আদেও এটা ঠিক না ভুল। কারণ কি, এখানে কারণটা সব থেকে বড় পয়েন্ট হচ্ছে গিয়ে রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু লাইফ উইথ পার্সোনাল লিবার্টি। এই টার্মটা যখন আসছে, ধরো সাপোজ আমি এখানে যে কোনো কমিউনিটির হতে পারি, আমি অন্য একটি কমিউনিটির কাউকে ভালোবাসতে পারি রাইট টু লাইফের রেসপেক্টে, তাকে বিবাহ করতে পারি রাইট টু লাইফের রেসপেক্টে, আমার ফান্ডামেন্টাল রাইট আছে। এবং সেই বিবাহ করার পরে আমার যদি নিজের ইচ্ছা হয় আমি কনভার্সন করব, আমি কনভার্সনও করতে পারি। বাট এখানে আমাকে যদি জোর করা হয়, হ্যাঁ সেটা ইল্লিগাল অ্যাক্টিভিটি, ঠিক আছে, বাট তার জন্য তো অলরেডি অর্ডিন্যান্স ছিল, মানে সরি ল ছিল, তাহলে নতুন করে অর্ডিন্যান্স আনার কি দরকার? এটা একটা ভীষণ বড় প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। এবার এই যে অ্যান্টি কনভার্সন এই যে বিল, এই যে বিলের মাধ্যমে কি বলা হচ্ছে যে একজন আরেকটাতে কনভার্ট হতে পারবেই না। বাট পারবে না, এটা কি আমার ফান্ডামেন্টাল রাইটকে কার্ভ করছে না? কেএস পুট্টাস্বামী কেসে কি হয়েছে কমেন্ট করে জানাও, কারণ এগুলো রিলেট করে করে পড়তে হবে। কেএস পুট্টাস্বামী কেসের সালটা কমেন্ট করো এবং হয়েছেটা কি এটা কমেন্ট করো। সো বেসিক পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি, তাহলে আমাদের রাইট টু লাইফ উইথ পার্সোনাল লিবার্টি এবং এই যে লিবার্টি ডিগনিটি, এটা কোথাও না কোথাও মেনটেন থাকছে না। যদিও এখানে বলা হয়েছে যে যে কেউ যদি এখানে নিজেকে ট্রান্সফার করাতে চায় তাকে অ্যাডভান্স এখানে জানাতে হবে, তা সে যদি জানিয়ে করতে চায় সে সেটা করতে পারে। এবার এখানে অনেকে আবার বলছে যে এই যে ব্যাপারটা এটা গভর্নমেন্টের বা যে ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা যদি সেটা পজিটিভলি না দেখে, তাদের জীবন নাশেরও একটা ভয় থেকে যাচ্ছে। অনেক সময় কি হয়, মাস কনভার্সন করা হয় মাইনরদেরকে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তাদেরকে বিভিন্ন ফেসিলিটির এখানে উৎসাহ দেখিয়ে বলা হয় যে তোমরা কনভার্সন করে নাও, তোমাদেরকে এই ফেসিলিটিস দেওয়া হবে। বাট আলটিমেটলি যেটার জন্য অলরেডি আগে থেকে ল ছিল, তার জন্য নতুন করে অর্ডিন্যান্স, নতুন করে বিল, এটার প্রয়োজন কি খুব দরকার ছিল? এই নিয়ে বিভিন্ন বক্তব্য বলা হচ্ছে, আমি কিন্তু কিছু বলছি না, এখানে পেপারে যা বলা রয়েছে সেটাই বললাম তোমাদেরকে, যে এখানে বল প্রয়োগ করে বা কাউকে লোভ দেখিয়ে এই অ্যালুরমেন্ট, কোয়েশন, এই টার্মগুলো একটু মাথায় রেখো, তোমাদের এই টাইপের রাইটিংয়ে কাজে লাগবে। ALLUREMENT, অ্যালুরমেন্ট দ্যাট ইজ লোভ, আর কোয়েশন দ্যাট ইজ এখানে আমরা বলতে পারি বল প্রয়োগ। তো এই দুটো টার্ম একটু ভোকাবসের ক্ষেত্রে কাজে লাগতে পারে, মাথায় রেখো। নেক্সট এখানে দ্য ইকোনমিক offenses wing of Delhi police has achieved a success rate of 98.3% in solving financial crime this year. So economy related যেই অফেন্সগুলো রয়েছে তার এখানে সাকসেস রেট দিল্লি পুলিশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে 98.3, FM নয়, 98.3%। এবার এখানে হোয়াইট কলার ফ্রড নিয়ে কথা বলা হচ্ছে। তো বেসিকলি দিল্লিতে কত পার্সেন্টেজের এখানে ধরা গেছে সেটা আমাদের জন্য দরকারি নয়, বাট আমাদের জন্য যেটা দরকারি সেটা হচ্ছে হোয়াইট কলার ক্রাইম কাকে বলে। তো এভাবে ভাবো যে হোয়াইট কলার ক্রাইম সেই ক্রাইম যেখানে উচ্চ পদস্থ ব্যক্তিত্বরা যারা করে, মানে ছোটোখাটো চুরি ডাকাতি নয়, এমন একটা ব্যাপার লাইক পঞ্জি স্কিম তোমাদেরকে পড়িয়েছিলাম, যেগুলো হচ্ছে গিয়ে ফেক স্কিম হয়, লাইক সেই টাইপের কোনো একজন উচ্চ পদস্থ ব্যক্তি যখন কখনো কোনো রকম ক্রাইম করে, যেমন দেখো লেখা রয়েছে হোয়াইট কলার ক্রাইম রেফার্স টু ফাইন্যান্সিয়ালি মোটিভেটেড, অবশ্যই ফাইন্যান্সিয়ালি মোটিভেটেড হতে হবে, টাকা পয়সা রিলেটেড হতে হবে, নন ভায়োলেন্ট ক্রাইম, মানে খুন ঠুন নয়, কোনো নন ভায়োলেন্ট ক্রাইম, ভায়োলেন্ট ক্রাইম নয়, নন ভায়োলেন্ট ক্রাইম কমিটেড বাই বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট প্রফেশনাল, কোনো বড় বিজনেসম্যান করতে পারে বা গভর্নমেন্ট প্রফেশনাল
যখন এই ফেক ডিফারেন্ট জিনিসপত্র হয়, করাপশন যে কাজগুলো হয়, সেগুলোকে আমরা হোয়াইট কলার ক্রাইমের আন্ডারে রাখতে পারি। এটি একজন সোশিওলজিস্ট এডউইন সুদারল্যান্ড 1939-এ ফার্স্ট টাইম ডিফাইন করেন। তিনি বলেন, আ ক্রাইম কমিটেড বাই আ পার্সন অফ রেসপেক্টেবিলিটি অ্যান্ড হাই সোশ্যাল স্টেটাস ইন দি কোর্স অফ দেয়ার অকুপেশন। তাদের কাজকর্ম যখন তারা অকুপেশন রানিং চলছে এবং সেই স্পেসিফিক সেগমেন্টে সে যে ক্রাইমটা করছে, তো এডউইন সুদারল্যান্ড 1939-এ ফার্স্ট টাইম এই হোয়াইট কলার ক্রাইমকে রেফার করেছিল। এবার এখানে রেসপেক্ট পজিশনটা এমন একজন ব্যক্তি থাকছে, রেসপেক্টেবল পজিশনে থাকছে, সে যখন কোনো ক্রাইমের সাথে যুক্ত থাকছে। এবার এই যে হোয়াইট কলার ক্রাইমকে ধরার জন্য বা বলা যেতে পারে তাকে কাউন্টার করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিফারেন্ট রেগুলেশনস আছে লেজিসলেশনের ক্ষেত্রে। এবারে সেই লেজিসলেশনসের মধ্যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1955, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1951, ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাক্ট 1947, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1974, কোম্পানি অ্যাক্ট 1956, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002, সবকটার মধ্যে কিছু 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 সেগমেন্ট আছে হোয়াইট কলার ক্রাইমকে মাথায় রেখে। তো এখানে মানি লন্ডারিং অ্যাক্ট 2002, কোম্পানি অ্যাক্ট 1956, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1955, এই প্রত্যেকটি সালের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট, মাথায় রেখো, কালকে কিন্তু রিভিশনে জানতে চাইবো আবার। সো এই যে প্রত্যেকটা অ্যাক্টের সাল আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং হোয়াইট কলার ক্রাইমের আন্ডারে এই জায়গাটাকে আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কি বলার চেষ্টা করা হচ্ছে, হরিয়ানা গভর্নমেন্ট স্কেয়ার্ড অফ নো কনফিডেন্স মোশন হুড্ডা বলা হচ্ছে। হরিয়ানা চিফ মিনিস্টার ভূপেন্দ্র সিং হুড্ডা এরকম জানাচ্ছেন নো কনফিডেন্স মোশনকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দি ডেফিনেশন অফ দি নো কনফিডেন্স মোশন। তো নো কনফিডেন্স মোশনটা কি, তো যারা মোটামুটি আমার সাথে বেশ 5-6 মাস ধরে এই কারেন্ট অ্যাফেয়ার্সে যুক্ত রয়েছো, তারা একটা জিনিস হয়তো খুব ভালোভাবে খেয়াল করেছো যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সাবজেক্টটাকেই আবার রিভাইজ করায়। লাইক পলিটি, ইন্ডিয়ান ইকোনমি খুব রিপিটেডলি রিভিশন আমরা করে থাকি, কারণ এই নো কনফিডেন্স মোশন কি সেটা তো আমার সাবজেক্টেই আছে না, বা এখানে এই যে হোয়াইট কলার ক্রাইম এই যে অ্যাক্ট এটা সাবজেক্টেই আছে। তো এই জায়গাগুলো মেনলি ফোকাস করতে হয়, এই জায়গাগুলো থেকেই পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, হিস্ট্রি জিওগ্রাফি থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো এই জন্য বলছি এই ক্লাসেসগুলো রেগুলারিটি মেনটেন করে দেখো, পিডিএফগুলো তোমাদের শেয়ার করে দেওয়া হয়, ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো অ্যাক্সেস করতে পারবে। সো নো কনফিডেন্স মোশন মানে কি, কথার মধ্যেই লুকিয়ে রয়েছে উত্তর। কনফিডেন্স যখন নেই, মানে একটি পলিটিক্যাল পার্টি যখন তার কনফিডেন্স হারায়, তখন নো কনফিডেন্স মোশন মুভ করা হয় কার দ্বারা, অনলি অন লোকসভার দ্বারা। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, রাজ্যসভার থেকে নো কনফিডেন্স মোশন পাস করা যায় না, সে সেন্ট্রি থেকেই হোক কিংবা স্টেটের জন্যই হোক। তো এক্ষেত্রে লোকসভা একমাত্র নো কনফিডেন্স মোশনকে এখানে কি করতে পারে, মুভ করতে পারে। So a no confidence motion is a parliamentary motion which is moved in Lok Sabha against the entire Council of Ministers, stating that they are no longer deemed fit to hold position of responsibility due to their inadequacy of some respect or their failure to carry their obligations. মানে তোমাকে যে পোস্টের জন্য রাখা হয়েছিল ওই পোস্টের জন্য তুমি আর যোগ্য নও, তুমি তোমার রেসপন্সিবিলিটি ঠিকভাবে নিতে পারছো না, তুমি সেটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারছো না। দ্যাটস ওয়াই এখানে নো কনফিডেন্স মোশনটাকে ইস্যু করা হয়েছে। নো প্রিয়ার রিজন নিডস টু বি স্টেটেড ফর দিস অ্যাডাপশন ইন লোকসভা, ভেরি ইম্পর্টেন্ট অ্যানাদার লাইন। লোকসভাতে যখন নো কনফিডেন্স মোশনটা পেশ করা হচ্ছে,
আগে থেকে কোনো রকম রিজন তাকে দেখাতে হবে না যে এই কারণের জন্য আমি এই নো কনফিডেন্স মোশনটাকে প্রমোট করছি। এবার নো কনফিডেন্স মোশন থেকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষাতে আসতে পারে, এবং তোমাদেরকে আমি চেষ্টা করছি এইভাবেই তোমাদের পাশে থাকার। ডেসক্রিপশনে আমার প্রোফাইলেরও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। রোজ 10:30 থেকে তোমাদের সাথে ক্লাস নিয়ে থাকি। রেগুলারিটি মেনটেন করো, আমাকে ফলো করে নাও আনএকাডেমি প্ল্যাটফর্মে। ডিফারেন্ট টাইপস অফ মোশন এখনো পর্যন্ত আমরা যদি বলি মেনলি 5টা মোশন ইম্পর্টেন্ট, বাট আদারওয়াইজ আরও বেশ কয়েকটি মোশন আছে, যেমন প্রিভিলেজ, সেন্সিওর, কল অ্যাটেনশন, অ্যাজর্নমেন্ট, নো ডেট ইয়েট নেম মোশন, কাট মোশন, নো কনফিডেন্স মোশন, কনফিডেন্স মোশন। তো মেনলি আমরা যে যাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নো কনফিডেন্স মোশন। আজকের পর আশা করি নো কনফিডেন্স মোশন কাকে বলে, কি বলে, সেটা নিয়ে তোমাদের কনফিউশন থাকবে না। নো কনফিডেন্স মোশন, তার আগে আমাদের একটা আর্টিকেল সম্পর্কে জানতে হবে। আর্টিকেল 75 Prime Minister shall be appointed by the President and other ministers shall be appointed by President on the advice of Prime Minister। এই আর্টিকেল 75, এই যে আর্টিকেল 75 রয়েছে, তার মানে আমরা এখানে একটা পয়েন্ট জানি, সেটা হচ্ছে গিয়ে যে এই কাউন্সিল অফ মিনিস্টার যারা রেসপন্সিবল হয় কার রেসপেক্টে, প্রাইম মিনিস্টারের রেসপেক্টে। তার মানে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার মিলিত উপায়ে আমাদের এই সাম্রাজ্যকে পরিচালনা করে চলেছে, তাই তো। এবার যখন তাদের বিপক্ষে কখনো কোনো কেস আসে বা কনফিডেন্স লুজ করে, ইট মিনস তাদের ক্যাপাসিটি বা রেসপন্সিবিলিটি নেওয়ার মতন ক্যাপাসিটি তাদের নেই, তাই অব্লিগেশনসটা এখানে আসছে। এবার এখানে ফার্স্ট টাইম ব্রিটেনে এটা 1742 খ্রিস্টাব্দে ব্যবহার করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। 1742, 1742-এ এখানে এটি ব্যবহার করা হয় প্রথমবার। এবং আমাদের ইন্ডিয়াতে 1963-তে আচার্য কৃপলানি জওহরলাল নেহরুর এগেনস্টে নো কনফিডেন্স মোশনকে ইউজ করে থাকেন। আচার্য কৃপলানি সালটাও খুব ইম্পর্টেন্ট, বাট যদিও বা জওহরলাল নেহরুর গভর্নমেন্ট পরে স্টেবল হয়ে যায়, তো সেক্ষেত্রে নো কনফিডেন্স মোশন ইস্যু করে ওনার কিছু আর কি খারাপ করা সম্ভব হয়নি। এবং ইন্ডিয়াতে সবচেয়ে বেশি বার যার বিপক্ষে নো কনফিডেন্স মোশন পাস হয় তিনি হলেন ইন্দিরা গান্ধীজি। 15 টাইমস ওনার ডিউরেশনে নো কনফিডেন্স মোশন এখানে পাস করা হয়েছিল। কতটা ভোলাটাইল ছিল ওনার টাইমটা, বুঝতে পারছো তাহলে। সো এই যে ব্যাপারটা, এবার এখানে নো কনফিডেন্স মোশনটি গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করে একমাত্র লোকসভাতে, রুল নাম্বার 198, ভীষণ ইম্পর্টেন্ট। রুল নাম্বার 198 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এখানে আমাদের কখনো কনফিডেন্স বা নো কনফিডেন্স মোশন নিয়ে কথা বলেনি, কিন্তু এই যে আর্টিকেল 75 এখানে স্পেসিফাই করা হয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেক্টিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। এটা তো স্পেসিফাই করা হয়েছে না যে কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেক্টিভলি রেসপন্সিবল টু দি লোকসভা। তো একটা মোশন যখন এখানে পাস করা হয় নো কনফিডেন্স মোশন, সেখানে 50টা মেম্বারের মিনিমাম এখানে অ্যাপ্রিসিয়েশন দরকার। তারপরে স্পিকার ডিসাইড করে যে চলো একটা এরকম দিন থাকবে যেই দিন এই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো, এই মোশনটাকে অ্যাডপ্ট করা হবে। এবার সেই মোমেন্টে মোশনটাকে পাস করানোর জন্য দেখা যাচ্ছে যে আবারও ভোটিং দরকার, এবং গভর্নমেন্ট সেখানে কিন্তু সেই জায়গা থেকে মোশন যদি পাস হয়ে যায়, গভর্নমেন্ট ইজ বাউন্ড টু ভ্যাকেট দ্য অফিস, গভর্নমেন্ট বাধ্য তার অফিস ছেড়ে দিতে। সো নো কনফিডেন্স মোশনে নিডস মেজরিটি ভোট টু পাস দি হাউস। এবার মেজরিটির অবশ্যই দরকার পড়ে। তো আমি দেখো অতটা গভীরে গিয়ে তোমাদের বললাম না, একটু বেসিক প্রিলিমিনারি অ্যাঙ্গেলে যতটা দরকার ততটা একটু বলে দিলাম। যেমন আর্টিকেল 75 কি, যে লাইক কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেক্টিভলি রেসপন্সিবল টু দি লোকসভা। নো কনফিডেন্স মোশন পেশ কে করে বা কোথা থেকে করা যায়, একমাত্র লোকসভা থেকে করা যায়। কোনো প্রিয়ার রিজন এখানে কি দরকার পড়ে না? দরকার পড়ে না। রুল বুক নাম্বার কততে, রুল কত নাম্বার রুলে আছে নো কনফিডেন্স মোশন? 198। আমাদের কি এই নো কনফিডেন্স মোশন বা কনফিডেন্স মোশন কনস্টিটিউশনে লেখা রয়েছে? না, লেখা নেই। সো এই কোশ্চেনগুলোর উত্তর আমরা পেলাম। ইন্দিরা গান্ধীর টাইমে 15 বার নো কনফিডেন্স মোশন ইস্যু করা হয়েছে। আচার্য কৃপলানি ইন্ডিয়াতে করেছে 1963 এগেইনস্ট দি জওহরলাল নেহরু গভর্নমেন্ট, এবং ব্রিটেনে ফার্স্ট টাইম এটি ইউজ করা হয়েছে 1742। দেখো কতগুলো প্রশ্নের উত্তর আমরা করে ফেলতে পারলাম। এভাবেই পড়তে থাকো আমাদের সাথে। জল জীবন অ্যাড
1 লাখ ওয়াটার কানেকশন ডেইলি। তো জল জীবন এই যে স্কিম, তো এটি একটি ফ্ল্যাগশিপ মিশন আমরা বলতে পারি, যেখানে 1 লক্ষ ওয়াটার কানেকশন ডেইলি প্রোভাইড করা হচ্ছে ড্রপ বাই ড্রপ, এবং রুরাল হাউস হোল্ড 2024-এর মধ্যে কাভারেজ তাদেরকে দিয়ে দেওয়া হবে, অ্যাসিওর ওয়াটার সার্ভিস এখানে তাদেরকে দিয়ে দেওয়া হবে, যেটা এখন বর্তমানে 32.3% কাভারেজ এখানে দেওয়া হয়ে গেছে। তো অবশ্যই এটা একটা ভালো দিক, এবং জল রিলেটেড ওয়াটার স্কেয়ারসিটি রিলেটেড যদি কিছু লেখা টেখা আসে, সেখানে জল জীবন মিশনের এই পার্টটা কিন্তু তোমরা দিতে পারো, যেখানে এভরি রুরাল হাউস হোল্ড এখানে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই পাবে 2024-এর মধ্যে, এরকম গভর্নমেন্টের দ্বারা ক্লেম করা হচ্ছে। নেক্সট এখানে খুবই দুঃখজনক এই নিউজটা আমার কাছে, এবং জানি না সত্যি মিথ্যে কি ব্যাপার, কোনটা ঠিক কোনটা ভুল, বাট যাই হোক গল্পটা তোমাদেরকে বলি, গল্প হলেও সত্যি কেস এটা। অমর্ত্য সেনের সাথে কিছু একটা ঘটনা ঘটেছে, তো ঘটনাটা কি সেটা তোমরাও শুনলে আশা করি তোমাদেরও হয়তো বাঙালি হয়ে একটু দুঃখ দুঃখ হতে পারে, জানি না আবারও বলছি সেটা ঠিক না ভুল। নোবেল লরেট অমর্ত্য সেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি দিয়ে তোমাদের গল্পটা বলি, ঠিক আছে? তো বেসিকলি অমর্ত্য সেন ফোন করেছিলেন নাকি, কাকে ফোন করেছিলেন? বিশ্বভারতীর যে ভাইস চ্যান্সেলর বিদ্যুৎ চক্রবর্তীকে। বিদ্যুৎ চক্রবর্তীকে উনি ফোন করে বলেন যে ওনার বাড়ির সামনে কিছু দোকান আছে, সবজি বা সামথিং কিছু শপ আছে ছোটোখাটো, তো সেই শপটা বিশ্বভারতীর মধ্যেই পড়ছে, সেটা যেন না তুলে দেওয়া হয়, কারণ ওনার মেয়ে যখন বাড়িতে আসেন তখন সেখান থেকে বাজার করেন, ওখান থেকে দোকানটা তুলে নেওয়া হলে ওনাদের বাজার করতে অনেকটা দূরে যেতে হবে, এই টাইপের একটা কমিউনিকেশন হয় বিদ্যুৎ চক্রবর্তী এবং অমর্ত্য সেনের মধ্যে, এবং অমর্ত্য সেন বিদ্যুৎ চক্রবর্তীকে ফোন করেছিলেন। বিদ্যুৎ চক্রবর্তী তার রিপ্লাইয়ে জানান যে আপনার যদি মনে হয় যে আপনি দোকানটা তুলতে চান না, তাহলে আপনি আপনার যে টেরিটরি আছে, বাড়িতে যে জায়গা আছে, সেখানে আপনি সেই সব ওনারকে বসতে দিন। তখন এই কথাটা শুনে অমর্ত্য সেন ফোনটি কেটে দেন উইদাউট এনি নোটিস, এরকম জানানো হচ্ছে বিদ্যুৎ চক্রবর্তীর দ্বারা, ঠিক আছে? এবার তারপরে ঘটনাটা কি ঘটেছে? তারপরে ঘটনাটা ঘটেছে রিসেন্টলি বেশ কয়েকজন ইল্লিগাল টেনেন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি ইল্লিগালি ল্যান্ড ক্যাপচার করে রেখে দিয়েছে বিশ্বভারতীর মধ্যে, সেই নামে অমর্ত্য সেনের নাম এসেছে। এবার এইটা হচ্ছে গল্প, আগে কল তারপরে নাম। এবার কন্ট্রোভার্সিটা হলো এই কারণে, কারণ আমাদের বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এখানে এই কন্ট্রোভার্সির রেসপেক্টে তিনি সাপোর্ট করেছেন অমর্ত্য সেনকে, এবং বলেছেন যে এই ঘটনাটা মানে দুঃখ প্রকাশনই করেছেন। এবং এখানে ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি তোমাদেরকে বলা যায়, যে এই যে প্রফেসর, ওনার ফ্যামিলিতে যদি দেখা যায় ওনার যে বাড়ি শান্তিনিকেতনে, তার নাম হচ্ছে প্রতীচি, এবং এটি তৈরি করা হয়েছিল কার দ্বারা? তো আমরা জানি তো বিশ্বভারতী ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে রবীন্দ্রনাথ টেগরের দ্বারা। তো এই বাড়িটি তৈরি করা হয়েছিল ওনার গ্র্যান্ডফাদার, যিনি একজন স্কলার ছিলেন, অ্যাসোসিয়েট ছিলেন রবীন্দ্রনাথ টেগরের সাথে, ওনারা মিলে এই বাড়িটি তৈরি করেছিলেন, বা বলা যেতে পারে বিশ্বভারতী ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা এটা তৈরি করেছিলেন। তো এক্ষেত্রে এই জায়গা থেকে এই অমর্ত্য সেন বলেন যে ওনাদের মেবি 99 ইয়ার্সের কিছু লিজ নেওয়া ছিল, এমনও নয় যে এই লিজটা খুব তাড়াতাড়ি এটা এক্সপায়ারি হবে, এবং তাকে ইলিগাল ডিক্লেয়ার করা হচ্ছে, বলা হচ্ছে 13 ডেসিমেল জমি উনি এক্সট্রা অকুপাই করেছেন। উনি জানিয়েছেন যে ওনার বাবা সেটা নিজেই কিনেছেন, এবং ওনার গ্র্যান্ডফাদার এটি কৃষ্টিমোহন সেন, উনি এটি নিজে তৈরি করেছেন রবীন্দ্রনাথ টেগোরের সাথে। এবং এখানে এই কথাটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে এই অমর্ত্য নামটা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। তো সেই জায়গা থেকে এইরকম একটা কন্ডিশন, এবং অমর্ত্য সেন যদিও বা পরে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে বিদ্যুৎ চক্রবর্তীর সাথে আপনার কোনো কথোপকথন হয়েছে কিনা, অমর্ত্য সেন বলছেন না, আমাদের এরকম টাইপের কোনো কথোপকথন হয়নি, এবং
এখানে এই যে বিশ্বভারতীর তরফ থেকে ওনার কাছে এখনো পর্যন্ত কোনো চিঠি বা লেটার যায়নি যে আপনি ইললিগালি জায়গাটিকে ক্যাপচার করে রেখেছেন। তো ঘটনাটা হচ্ছে এই ব্যাপার, এখানে ভাইস চ্যান্সেলরের সাথে এই পলিটিক্যাল ম্যাটার্সকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। মানে অমর্ত্য সেন জানিয়েছেন যে ভাইস চ্যান্সেলর বিশ্বভারতীর বিদ্যুৎ চক্রবর্তী উনি হতে পারেন পলিটিক্যাল ম্যাটারে থাকতে গিয়ে ওনার খুশি হতে পারে, বাট সেখানে আমার কিছু করার নেই। এখনো পর্যন্ত আমি কোনো সিঙ্গেল লেটার পাইনি, আর এই টাইপের বিহেভিয়ার আমার খুবই দুঃখ প্রকাশ করেছে। এবং তিনি এই কথাও বলেছেন যে এক্ষেত্রে চিফ মিনিস্টার ওনাকে সাপোর্ট করেছেন এই ব্যাপারটিতে, এবং উনি কোনো ফোন কল করেননি, এবং উনি যে নোবেল লরিয়েট এটা কখনো উনি বলেন না কাউকে, এটা পুরোটাই একরকম চক্রান্ত, এই রকমভাবে কথা বলা হচ্ছে। এবং তিনি বললেন যে আমি আমার লয়ার্সদের সাথেও কথা বলেছি, এখনো পর্যন্ত আমার কাছে ডিরেক্ট কিছু নোটিশ আসেনি, দ্যাটস ওয়াই আমি এই ব্যাপারে এগোতে পারছি না, এই টাইপের একটা কমিউনিকেশন চলছে। তো খুবই দুঃখজনক এটা আমাদের প্রত্যেকের কাছে, যে এটা সত্যি না মিথ্যে সেটা পরের ব্যাপার, আদতেও এই ঘটনাটা যদি সত্যি না হয়ে থাকে এই ব্যাপারটি খুবই দুঃখজনক। তো হোপফুলি কন্ট্রোভার্সিটা কি সেটা বুঝতে পারলে। আমাদের WBCS প্রিলিমিনারিকে মাথায় রেখে 4th jan থেকে তোমাদের সাথে এই কোর্সটা স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা লেট করো না, সাবস্ক্রিপশন করে নাও, কারণ এই প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইচ অ্যান্ড এভরি ক্লাসে আমি তোমাদের ইম্পর্টেন্ট কনসেপ্টসকে শেয়ার করাবো উইথ ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেটা টেন্টেটিভ তোমাদের কোশ্চেন পরীক্ষার জন্য। আমাদের ইম্পর্টেন্ট ডে ওয়ার্ল্ড এইডস ডে ডিসেম্বর 1, তারপর ডিসেম্বর 10 হিউম্যান রাইটস ডে, বিজয় দিবস ডিসেম্বর 16, মাইনরিটি রাইটস ডে ডিসেম্বর 18, ডিসেম্বর 23 কিষান দিবস, ডিসেম্বর 25 ক্রিসমাস ডে। এখানে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম। সো আমরা আগের দিন পড়েছিলাম সিকিমের কার কার সাথে বাউন্ডারি, যদি জানা থাকে প্রত্যেককেই বলবো কমেন্ট করো, ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল। এবার আমরা যদি জানতে চাই ওয়েস্ট বেঙ্গলের কার কার সাথে বাউন্ডারি, তাহলে আমাকে যদি এখান থেকে শুরু করতে হয়, দেখো ওয়েস্ট বেঙ্গলের সাথে কিন্তু মেঘালয়ের কোনো কানেকশন নেই। এখানে আসাম আছে, ভুটান আছে, সিকিম আছে, নেপাল আছে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে অ্যান্ড ওড়িশা আছে। এবার পুরোটা বললাম, এবার আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, তাহলে 5টা হলো আমাদের ন্যাশনাল। আর ইন্টারন্যাশনালের মধ্যে আমরা যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে আমার নেপাল আর ভুটান, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এইখানগুলোই আমাদের পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন আসে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, এভাবেই নিজেদের গ্রোথ নিয়ে আসার চেষ্টা করো। আজকের হাইলাইটসগুলো একটু যদি দেখে নিই, ইন্ডিয়ার ফার্স্ট লিথিয়াম রিফাইনারি খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে গুজরাটে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট খবর। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন একটি স্কিম আয়ুষ্মান ভারত PMJY সেহাত, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জম্মু কাশ্মীরের রেসিডেন্টদের জন্য। নরেন্দ্র মোদীজি আবার এখানে অটোমেটেড ড্রাইভারলেস ট্রেন সার্ভিস স্টার্ট করেছেন 28 ডিসেম্বর 2020 ম্যাজেন্ডা লাইন অফ দিল্লি মেট্রো, ম্যাজেন্ডা লাইন অফ দিল্লি মেট্রোতে ড্রাইভারলেস ট্রেন সার্ভিস। নরেন্দ্র মোদীজি এখানে 100তম কিষান রেল এখানে আমরা দেখতে পাচ্ছি সাঙ্গোলা ইন মহারাষ্ট্র টু শালিমার ইন ওয়েস্ট বেঙ্গল, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এটা স্টার্ট করা হয়েছে মহারাষ্ট্র টু ওয়েস্ট বেঙ্গল। 100তম কিষান রেল এটা ফ্ল্যাগড অফ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ডে অফ দি এপিডেমিক প্রিপেয়ার্ডনেস এটা 27 ডিসেম্বর সেলিব্রেট করা হয়। ইউনিয়ন হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন লঞ্চ করেছেন ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনিয়াস ভ্যাকসিন এগেনস্ট নিউমোনিয়া, নিউমোমোসিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই নামটা একটু দেখে নিও। এবং এটি ডেভেলপ করা হয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার দ্বারা। নীতি আয়োগ ডিজি বক্স লঞ্চ করেছিল, আমরা আগেই পড়েছিলাম, আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভের মাধ্যমে। এবার গুগল ড্রাইভ অ্যান্ড অ্যাপেলের iCloud সার্ভিসের মতো ডিজি বক্স উইল এনেবল বোথ ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনিয়ার টু স্টোর, ম্যানেজ, কোলাবোরেট, অর্গানাইজ, share their data online. You can use free account or subscribe monthly yearly plan, যেটা মাত্র 30 টাকা পার মান্থ। ডিজি বক্স
খুব ইম্পর্টেন্ট একটা নিউজ এবং এটা তোমরা চাইলে ইউজ করেও দেখতে পারো, যেটা অত্যন্ত ভালো একটি ব্যাপার আমি বলতে পারি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিলিজ করেছেন একটি বুক, অটল বিহারী বাজপেয়ী ইন পার্লামেন্ট, কমেমোরেটিভ ভলিউম, যেখানে 96তম বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছে ফর্মার প্রাইম মিনিস্টারের। হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার মিনিস্টার হরদীপ সিং পুরী লঞ্চ করেছেন ই সম্পদা নিউ ওয়েব পোর্টাল মোবাইল অ্যাপ গুড গভর্নেন্স ডেকে মাথায় রেখে। পাঞ্জাব চিফ মিনিস্টার ক্যাপ্টেন অমরিন্দর সিং লঞ্চ করেছেন মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েব পোর্টাল যার নাম হচ্ছে পিআর ইনসাইট। পরীক্ষাতে আসতে পারে পিআর ইনসাইট কে লঞ্চ করেছে পাঞ্জাব চিফ মিনিস্টার। কিসের জন্য? টু ইমপ্রুভ দি ডেলিভারি অফ দি সিটিজেন সেন্ট্রিক সার্ভিস বেসড আপন দি ফিডব্যাক অফ ইটস সিটিজেন অ্যান্ড গভর্নমেন্ট পলিসি। মানে ফিডব্যাক নেওয়া হবে, গভর্নমেন্ট নেবে কাদের থেকে? সিটিজেনদের থেকে, এবং সেক্ষেত্রে তার পরবর্তী টাইমে তার ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে। ওকে, নেক্সট আমাদের বলার রয়েছে যেটি মানডে টু ফ্রাইডে তোমাদের সাথে যুক্ত থাকছি 10:30 থেকে রোজ ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিকে নিয়ে। রেগুলারিটি মেনটেন করো নিজেদের গ্রোথ নিয়ে আসার জন্য। এখন অনগোয়িং ইন্ডিয়ান ইকোনমি এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি দুটোরই কোর্স তোমাদের সাথে চলছে। তোমরা যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো এবং আমাদের সাথে প্লাসে যুক্ত হওয়ার জন্য অঙ্কিতা09 কোডটি তোমরা ব্যবহার করতে পারো। এভাবেই আমরা পড়তে থাকবো। আজকে আমাদের প্রশ্ন যেটি রয়েছে, ইন্ডিয়া এবং ভিয়েতনামিজ নেভি তারা প্যাসেক্স এক্সারসাইজ এখানে কোন রিজিনে কমপ্লিট করেছে? প্রথম কথা, প্যাসেক্স এক্সারসাইজ কাদের? ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনাম। কোথায় করেছে? সাউথ চায়না সিতে। নেক্সট, ফার্স্ট এভার ইন্ডিয়ান প্রাইভেট কোম্পানি যারা এখানে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ডাবড অ্যাজ কালাম 5 সাকসেসফুলি টেস্ট করেছে। কালাম 5 স্কাইরুট এরোস্পেস। পিএম মোদি ফ্ল্যাগড 100th কিষাণ রেল অফ ইন্ডিয়া। এই মতো বললাম। দুটো স্টেটকে লিঙ্ক করবে তারা কারা কারা? মহারাষ্ট্র অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সো এই ছিল আজকের আলোচনা। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। আমাদের এই পার্টিকুলার যে কোর্সেসগুলো রয়েছে একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে। যদি মনে হয় রেগুলারিটি মেনটেন করো এবং এখানে প্লাসের সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নিতে পারো। এই যে আলাদা আলাদা কস্ট স্ট্রাকচার তোমাদের দেওয়া রয়েছে, অঙ্কিতা09 বা অঙ্কিতা লাইভ যে কোনো একটি কোড ব্যবহার করে তোমরা এখানে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। আমার পড়ানো ভালো লাগলে তোমরা আমাকে ডেডিকেট করতে পারো। তোমাদের দ্বারা ভীষণভাবে মোটিভেটেড হই। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও। টাটা, থ্যাংক ইউ।